টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্রের। খাঁচার ভিতর অচিন পাখি গানটি লালন ফকিরের। রামকৃষ্ণদেবের আসল নাম গদাধর চট্টোপাধ্যায়। বেথুন সাহেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ফিমেল স্কুল। 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে প্রতিষ্ঠিত কলকাতা মেডিকেল কলেজের জন্য জমি দান করেছিলেন মতিলাল শীল। চারণ কবি নামে পরিচিত মুকুন্দ দাস স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন রামকৃষ্ণ দেব। স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না, এ কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। 19 শতকের নবজাগরণের ফলে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে। নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি বলা হয় ডিরোজিওকে। হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম হল বেথুন স্কুল। বাংলার ইতিহাসে রেনেসাঁ শব্দের প্রথম ব্যবহার করেছিলেন সুশোভন সরকার। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। নব্য বেদান্ত বলা হয় স্বামী বিবেকানন্দের মতবাদকে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রহ্ম ধর্মের প্রবর্তক হলেন রাজা রামমোহন রায়। স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থের রচয়িতা রাধাকান্ত দেব। সতীদাহ প্রথা সমর্থন করেছিল সমাচার চন্দ্রিকা পত্রিকা। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয় 1902 খ্রিস্টাব্দে। মেয়েদের মধ্যে প্রথম MA পাশ করেন চন্দ্রমুখী বসু। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। হুতুম প্যাঁচার নকশা এর লেখক কালীপ্রসন্ন সিংহ। নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। বাংলার প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গাঙ্গুলি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। বিদ্যা বণিক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। ইয়ং বেঙ্গল অথবা নব্যবঙ্গ গোষ্ঠী প্রতিষ্ঠা করেন ডিরোজিও। ভারতীয় জাতীয়তাবাদের জনক রাজা রামমোহন রায়। আধুনিক ভারতের ইরাসমাস রাজা রামমোহন রায়। ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি ডিরোজিও। ভারত পথিক রাজা রামমোহন রায়। আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়। ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য। কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন মহিলা স্নাতক। প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা সোমপ্রকাশ। বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হল সমাচার দর্পণ। ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন দাদাসাহেব ফালকে। দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় সিনেমা জগতের জন্য। নবান্ন নাটকটি রচয়িতা বিজন ভট্টাচার্য। মেবার পতন নাটকটি রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায়। ভারতে ইন্টারনেট চালু হয় 1989 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ ছিল সাপ্তাহিক পত্রিকা। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়
বঙ্গদর্শন পত্রিকায়। শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম হল প্লেয়িং ইট মাই ওয়ে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। হিপোক্রেটিস ছিলেন গ্রিক চিকিৎসক। বিশ্ব নারী দিবস 8ই মার্চ। রাজতরঙ্গিনী গ্রন্থটি লেখা কলহনের, তিনি কাশ্মীরের কবি। ভারতের রেলপথের জনক লর্ড ডালহৌসি। ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় বোম্বে থেকে থানে পর্যন্ত। পিচ ঢালা রাস্তা নির্মাণ করেন জন ম্যাকডাম। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। বাণিজ্যিক শহর বলা হয় মুম্বাইকে। সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। নৌবিদ্রোহের ওপর লেখা নাটকটির নাম কল্লোল। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। কাওয়ালির জনক বলা হয় আমির খসরুকে। ভরতনাট্যম ভারতের দক্ষিণ ভারতের নৃত্য। প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় ইংল্যান্ডে। ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা রজনী পাম দত্ত। দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস। হিস্টোরিওগ্রাফি কথার অর্থ ইতিহাস চর্চা। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন সরলা দেবী চৌধুরানী। চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা। বাংলার বিশ্বকর্মা নামে পরিচিত রাজেন্দ্রনাথ মুখার্জি। চলচ্চিত্র শব্দের অর্থ চলমান চিত্র। ক্যামেরা শব্দটি প্রথম ব্যবহার করেন লিওনার্দো দা ভিঞ্চি। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী।